জন সিনা হয়ে গেছে 17 টাইম চ্যাম্পিয়ন। তো ভাবলাম জন সিনার মতো চুল কাটবো, কিন্তু কেটে দিল ফিন ব্যালারের মতো চুল। মানে কি বলবো, কপালটাই তো ফিন ব্যালারের মতো হয়ে গেছে। সো গাইস, এবছরের শুরু থেকে তো আমরা শুরু করে দিয়েছি এই মানুষটার শেষ যাত্রা। আর হ্যাঁ, আমি আমার পাতার ওপর ফুটিয়ে তুলেছি কত কাজ করেছি, আর আগের কাজে তো আমি তাকে জ্বালিয়ে ফেলেছি। কিন্তু আজকে আমরা একটা নতুন কাজ করব, কারণ তিনি হয়ে গেছেন 17 টাইম চ্যাম্পিয়ন, আমাদের লাস্ট রিয়েল চ্যাম্পিয়ন। তো দেখো, আমি ভাবলাম যে এই কাজটা কিরকম ভাবে করা যায়। হ্যাঁ, ড্রয়িং তো করা সহজ, কিন্তু কম্পোজিশনটাকে বিল্ড করতে হবে। এবার দেখো, উনি হয়ে গেছেন ভিলেন, তো ভাবলাম একটুখানি অন্যরকম করা যেতে পারে। তো বেলটাকে আমি কালার করলাম নর্মাল, কিন্তু হ্যাঁ, তাকে একটুখানি অন্যরকম ফিল দিতে হবে, তাকে ভিলেন ফিল করতে হবে। তো আমি করলাম কি, তাকে পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম। হ্যাঁ, পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কিন্তু তারপরে ভাবলাম যে এবার ব্যাকগ্রাউন্ডকে কি করব। তো তখন ভাবলাম যে চলো ব্যাকগ্রাউন্ডে আমি সবসময় যা করি লাল আর কালো ইউজ করা, তো সেটাই করলাম। কিন্তু হ্যাঁ, পেছনে আমি 17 লিখলাম, কারণ বেলটা আমি লিখেছি যদিও, কিন্তু সেটা কারোর চোখে পড়বে না। তো সেখান দিয়ে আমি 17টাকে কালার করলাম। তো এইভাবে পুরো ওয়ার্কটাকে রেডি করলাম। আর হ্যাঁ ভাই, এই মানুষটা এবছর যা ডেলিভার করছে, মানে কিচ্ছু বলার নেই ভাই, মানুষটা কি দেবে আমাদেরকে। কারণ উনি বলছেন যে আমি সব কিছুকে ছাড়খাড় করে দেবো। আর হ্যাঁ, আমাদের জীবন উনি ছাড়খাড়ি করে দিয়েছেন। আচ্ছা, একজন স্ত্রী বলছে যে আমি অতিষ্ঠ হয়ে গেছি, আমি আমার এই পাগলটাকে আর সহ্য করতে পারছি না। যে হ্যাঁ, উনি ওনার স্বামীর ওপর মানে খেপে গেছেন। মানে ওনার স্বামী এতটাই পাগল ডব্লিউডাব্লিউইর প্রতি, মানে বলছে আমার বৈবাহিক জীবন পুরো ধ্বংস হয়ে গেল। দেখো, এটা ঠিক যে উনি বলেছেন যে ও ছোটবেলা থেকে এরকম পাগল ছিল, কিন্তু টাকার পর টাকা নষ্ট করছে, এত টি শার্ট কিনছে, বেল্ট কিনছে, মানে এত টাকা নষ্ট তো আমার ওপরও করেনি। মানে আর কি বলবো, হ্যাঁ এটাই ওনার প্যাশন। কিন্তু উনি বলছেন যে হঠাৎ হঠাৎ চেঁচিয়ে ওঠে, টিভি দেখে আর বলে ইট ইট ইট, মানে ভয়ানক ব্যাপার। আমি বলবো আপনিও তার সাথে একটু ইট ইট করুন। কিন্তু উনি বলছেন যে আমার সামনে চেঁচিয়ে চেয়ে বলে অ্যাকনলেজ মি। না, এটা ভয়ঙ্কর। কারণ কোনো স্বামী যদি স্ত্রীর সামনে বলে অ্যাকনলেজ মি, তাহলে তো স্ত্রী পুরো রাম প্যাটার্ন খেলাবে। মানে কোনো স্বামী পারবে না ভাই তার স্ত্রীকে অ্যাকনলেজ করানো, অসম্ভব ব্যাপার ভাই। পৃথিবী উল্টে যাবে। রোমান রেন্সও বোধহয় পারবে না তার নিজের স্ত্রীকে অ্যাকনলেজ করাতে। আর কি বলবো, কিন্তু হ্যাঁ, উনি বলছেন, আমাকে বলে ইউ ক্যান নট সি মি। হ্যাঁ, আপনি যদি এখন অন্য কোনো মেয়ের দিকে তাকান আর তারপরে স্ত্রীকে বলেন ইউ ক্যান নট সি মি, ক্যাচ করে লাথি মারবে মেন পয়েন্টে। কিন্তু এটাও তো ঠিক যে আমার জীবনে কি হবে। মানে আমার তো ভাই জীবন এরকমই, এই ছবি আঁকা, এই ছবির পর ছবি ডব্লিউডাব্লিউ দেখা, এই ডিসকাশন, সমস্ত কিছু এখানেই। মানে আমার লাইফ পার্টনার যদি বলে যে তুমি এত জন সিনার ছবি এঁকে গেছো, আমার ছবি কটা এঁকেছো জবাব দাও, তখন বলবো নিকুচি করেছে। না, এটা ঠিক যে ভাই আমি খুশি আছি। হ্যাঁ, এত ছবি আঁকছি, ডব্লিউডাব্লিউ নিয়ে ডিসকাশন করছি, দিনের শেষে আনন্দ পাচ্ছি, এর থেকে আর বড় খুশি কি হতে পারে। তাই সিঙ্গেল থাকাই বেস্ট ডিসিশন আমার মনে হয়। তবে এটা ঠিক যে আমি বলবো যে প্রত্যেককেই না কিছুর মধ্যে এঙ্গেজ থাকা দরকার। কারণ কিছু না কিছু অ্যাক্টিভিটির সাথে এঙ্গেজ থাকলে না তুমি ভুলে থাকতে পারবে এই যে চারপাশে এত কিছু হচ্ছে। সেটা হতে পারে এই আর্চিকর কাণ্ড থেকে শুরু করে এত মানুষ চাকরি হারিয়ে ফেলেছে, তার থেকে শুরু করে এই যে ভূস্বর্গ পুরো ধ্বংস হয়ে গেল, রক্তাক্ত দৃশ্য, কি বলবো, মানে কত কিছু চোখের সামনে আসা। তখন না মনে হয় যে হ্যাঁ, মাস্টার্স কমপ্লিট করেছি, রিসার্চ করছি, এরপরে একাডেমিক লাইনে যাব। কি হবে যেখানে ওই মানুষগুলোকে পুলিশরা কত মেরেছে, প্রত্যেকটা শিক্ষককে ধরে মেরেছে, মানে আমাদেরও কি এই অবস্থা হবে। মানে সত্যি তখন মনে হয়, মানে ভয় লাগে। তাই এগুলোর মধ্যে এঙ্গেজ রয়েছি, ছবি আঁকছি, ডব্লিউডাব্লিউ নিয়ে ডিসকাশন করছি, এর মধ্যে যেন মনে হয় যে হ্যাঁ বেঁচে আছি। কারণ পড়াশোনা করছি, সব কিছু হচ্ছে, কিন্তু তার মধ্যে এই যে টেনশনগুলো আসছে, এই যে দৃশ্যগুলো দেখাচ্ছে সমাজ, হ্যাঁ সত্যি তো একজন শিল্পী কিভাবে সমাজকে ফুটিয়ে তোলে সেটা তো আমি ফুটিয়ে তুলি। কিন্তু যখন আমি দেখছি যে হ্যাঁ এটাই সমাজ, এখানেই আমাকে বাঁচতে হবে, তখন মনে হয় যে এই ছবি আঁকার মধ্যেই আনন্দ। সত্যি তো আজকে ডব্লিউডাব্লিউ নিয়ে ডিসকাশন করছি, ছবি আঁকছি, এই যে জন সিনার রিটায়ারমেন্ট ট্যুরকে ফিল করছি, এর মধ্যেই যেন একটা আনন্দ রয়েছে। হ্যাঁ, এটা তো তোমাদের মনে হবে টাইম পাস, হ্যাঁ আমারও কখনো কখনো মনে হয় টাইম পাস। কিন্তু সত্যি যখন এই ছবিগুলো দেখি মনে হয় যে হ্যাঁ এটাই তো আমি আমার জীবনকে কিভাবে ফিল করছি, এটাই আমার জীবন, এটাই আমার লাভ স্টোরি।